হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। আজ গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এলাম ওয়েস্ট বেঙ্গল জিডিএস টু এমটিএস কাট অফ আপডেট নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলের জিডিএস টু এমটিএস যে সমস্ত বন্ধুরা বসেছিল এক্সামে এবং ওয়েট করছো রেজাল্টের জন্য, বারবার আমাকে বলছো তোমরা যে জিডিএস টু এমটিএস এর ওপর কাট অফ নিয়ে নতুন একটা ভিডিও আপডেট দিতে। যারা কাট অফ নিয়ে দুশ্চিন্তায় আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মহারাষ্ট্র সার্কেল থেকে তাদের জিডিএস টু এমটিএস যে রেজাল্ট আপডেট, তারা কিন্তু সেই রেজাল্টটা পাবলিশ করলো। সেই রেজাল্ট আপডেটটা আমরা সেখানে দেখে নেবো আজ। সেই সঙ্গে মহারাষ্ট্র সার্কেলের সঙ্গে বা অন্যান্য সার্কেলের রেজাল্টের সঙ্গে তুলনা করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত আসতে পারে আমরা সেটা দেখবো। দেখো, বিভিন্ন পোল কি বলছে সেটা আলাদা ব্যাপার, বাট ডেটা কি বলে সেটা আলাদা জিনিস। আমরা অথেন্টিক যে ইনফরমেশন সেটা আপডেট দেওয়ার চেষ্টা করব কাট অফ নিয়ে, বিভিন্ন সার্কেলের যে ডেটা সেটা অ্যানালাইসিস করে। ওকে, তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গল সার্কেলের কাট অফ নিয়ে যে অপেক্ষা রয়েছে সবার মধ্যে এবং কাট অফ নিয়ে সব থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা তৈরি হয়েছে সেটা আমরা সলিউশন করব। এবং এই কাট অফ নিয়ে যে কনফিউশন আছো তোমরা, আশা করি ভিডিওটা দেখার পরে সবাই সব রকম কনফিউশন এবং সমস্যা থেকে বেরিয়ে আসবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, মহারাষ্ট্র সার্কেলে আজ 17/2/2025 এই ডেটেই তারা রেজাল্ট পাবলিশ করলো। জিডিএস টু এমটি 100 মার্কের যে কোশ্চেন সেটাই কিন্তু রয়েছে তাদের প্রশ্নপত্রে, যে 100 মার্ক সেটাই রয়েছে। এখানে তাদের কোনো কোশ্চেন ডিলিট হয়নি। তাদের যে প্রয়োজনাল অ্যান্সার কি সেটা দেখলাম, সেখান থেকে কোনো রকম কোশ্চেন তাদের ডিলিট হয়নি। এইবার দেখো, মহারাষ্ট্র সার্কেলে এই 100-র মধ্যে ইউআর কাট অফ এসে 74, 74, ওবিসি এসেছে 68, এসসি 64, এসটি 64। আউট অফ 100, 100-র মধ্যে কিন্তু এই কাট অফটা মহারাষ্ট্র সার্কেলে দিয়েছে। ওকে, তো সেই সঙ্গে আমরা দেখবো উত্তরপ্রদেশে কাট অফটা কত ছিল। উত্তরপ্রদেশে কিন্তু ইউআর কাট অফ ছিল 76, 76 আউট অফ 96। উত্তরপ্রদেশে ইউআর সিট কতগুলো ছিল? 514টি ছিল ইউআর সিট, জাস্ট ফর আনরিজার্ভ, এদের জন্য ছিল 514টা সিট। ওকে, তো সেই সঙ্গে দেখো গুজরাট সার্কেলে ইউআর কাট অফ যেটা 84 এসেছে এবং সেটা হলো আউট অফ 100-এর মধ্যে, 100-র মধ্যে 84 কাট অফ ইউআর। এবং ইউআরদের সিট কত ছিল এখানে? 201। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ প্রেডিকশন সেটা আমরা করব। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ক্যালকুলেশনের জন্য আমরা সবসময়ের জন্য নজর রাখবো আদার্স যে সার্কেল গুলো আছে সেই সমস্ত সার্কেলের কাট অফ এর ওপর। ওকে, এইবার সেই সমস্ত সার্কেল কটাই দেখো আমরা এভারেজ একটা কাট অফ আমরা বের করবো ওয়েস্ট বেঙ্গলের। সেই সার্কেল গুলো নেব যে সমস্ত সার্কেলে নাম্বার অফ ইউআর সিট বেশি ছিল বা ম্যাক্সিমাম ছিল, সেই সমস্ত সার্কেল গুলোই কিন্তু আমরা এখানে নিয়েছি। এবার দেখো, মহারাষ্ট্র সার্কেলে এদের 100 মার্কের মধ্যে যে কোশ্চেন পেপার ছিল সেখানে কাট অফ এলো কত? 74। তাহলে 100-র মধ্যে 74% তাদের কাট অফ এলো। কতগুলো ইউআর সিটের এগেনস্টে? সেটা হলো 604টি ইউআর সিট। এখানে আমরা ইউআর কাট অফটা বলবো। ইউআর কাট অফটা আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে বের করি তাহলে আমরা আদার্স যে ক্যাটাগরি আছে তাদের ক্যাটাগরির যে কাট অফ সেটা ইজিলি বের করতে পারবো। তাহলে মহারাষ্ট্রের দেখো আমরা ইউআর কাট অফ পেলাম 74, 74%, 604টা এই সিটের এগেনস্টে। উত্তরপ্রদেশে দেখো কি আছে সেটা। উত্তরপ্রদেশের ফিগারটা আমরা দেখবো 96 কোশ্চেন পেপার ছিল এদের এবং এদের কাট অফ এসে 76। পার্সেন্টেজ কত হচ্ছে? 79%। কতগুলো সিটের এগেনস্টে? ইউআর সিট রয়েছে কিন্তু 514। উত্তরপ্রদেশে 514টা ইউআর সিটের এগেনস্টে 96-এর মধ্যে 76, অর্থাৎ 79% কিন্তু ইউআর কাট অফ দাঁড়িয়েছে। সেই রকমই আমরা যাবো বিহারে। 96 এদের কোশ্চেন পেপার ছিল এবং 96-এর মধ্যে ইউআর যেটা কাট অফ এসে সেটা 76, তাহলে 79% দাঁড়াচ্ছে। এবং কতটা সিট? 144টা ইউআর সিট। 144টা ইউআর সিটে 76 কাট অফ এসে, যেটা হলো 79%। এইবার চলে আসো রাজস্থানে। 100 মার্কের মধ্যে পরীক্ষা, 100 মার্ক এদের আছে, কোনো কোশ্চেন ডিলিট হয়নি। এদের কাট অফ এসে ইউআর কাট অফ এসে 88, তাহলে পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 88%। এবং কতগুলো ইউআর সিট আছে? 125টা। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে যে সমস্ত সার্কেলে ম্যাক্সিমাম সিট আছে ইউআর, সেই সমস্ত সার্কেলের যে কাট অফটা কিভাবে এসছে বা কতটা পার্সেন্টেজ নাম্বারের মধ্যে কতটা পার্সেন্টেজ এসে সেটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এইবার কাট অফের উপর বিভিন্ন পোল, তোমরা বিভিন্ন গ্রুপে এই পোলের যে আপডেট বা ডেটা সেগুলো তোমরা দেখছো। এইবার আমি বলবো এই পোলের, এই সমস্ত পোলগুলোর যে ডেটা সেগুলো দেখে তোমরা কোনো রকম দুশ্চিন্তায় পড়বে না। কেননা এই সমস্ত পোলের কোনো ডেটাই সঠিক নয়। যে যেরকম ভাবে যে পোলে অংশগ্রহণ করেছে সেটা কিন্তু নিজে সৎভাবে পোলে অংশগ্রহণ করেনি, এটা 100% শিওর। দেখো, কে কিভাবে পোলে অংশগ্রহণ করেছে সেটা উদ্দেশ্য সবার একটাই ছিল, যে পোলটার রেজাল্ট আমাদের দেখতে হবে, যে পোলের রেজাল্টটা কি কত এসে দাঁড়িয়েছে। এই জন্য দেখো, সবাই নিজের যে পারফেক্ট মার্ক সেটা কিন্তু কেউ পোলে দেয়নি। যে যত পেয়েছে তার থেকে হয় কম দিয়েছে,
আর না হলে তার থেকে হয় বেশি দিয়েছে নাম্বারটা। যে যত নাম্বার পেয়েছে পোলে, যখনই সে পার্টিসিপেট করেছে তখন তার প্রাপ্ত নাম্বারের থেকে 2 বা 4 বাড়িয়ে দিয়ে সে পোলে কিন্তু অংশগ্রহণ করেছে। মোটিভ একটাই তার, যে পোলের রেজাল্টটা দেখার জন্য। ওকে, এই কাজটি সবাই করেছে। কিছু সংখ্যক ক্যান্ডিডেট পারফেক্ট যে ডেটা সেটা তারা দিয়েছে। ওকে, তাহলে পোলের ডেটা তোমরা কিন্তু কখনোই সঠিক ইনফরমেশন হিসেবে ধরে নেবে না। আর পোল থেকে যে প্রাপ্ত ইনফরমেশন সেখানের উপরে বেস করেই সবাই বলছে যে 80%, 80-র 80% মানে দাঁড়াচ্ছে 64। তাহলে 80-র মধ্যে 64 ওয়েস্ট বেঙ্গলে কাট অফ আসবে, এরকম একটা ইনফরমেশন চারিদিকে ছড়িয়েছে। এই জন্য 64-র নিচে যারা পেয়েছো বা 64-র উপরে যারাই পেয়েছো সবাই কিন্তু একটা দুশ্চিন্তায় রয়েছে যে 80-র মধ্যে 64 কাট অফ আসবে এবং খুব হাই। 80-র মধ্যে 64 এটা কাট অফ কোনোভাবেই হবে না। আমরা যদি একটা এক্সপেক্ট করি, ডেটা এক্সপেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে 70 থেকে 80 এর মধ্যে যে নাম্বার পেয়েছে সেই সংখ্যাটা ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেট আমরা সব থেকে কম দেখতে পাবো। থেকে বেশি দেখতে পাবো আমরা 58 থেকে 62, এই সংখ্যাটা আমরা অনেকটা দেখতে পাবো। আর সব থেকে বেশি যে নাম্বার ক্যারি করেছে সেটা হয়তো দেখতে পাবো আমরা 64 থেকে 68, এই রেঞ্জে কিন্তু আমরা ম্যাক্সিমাম নাম্বার যেটা ক্যারি করেছে সেটা দেখতে পাবো। ওকে, এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি বিলংস করবে, বিলংস টু অল ক্যাটাগরিজ। এই যে নাম্বারের যে কারিকুলামটা সেখানে কিন্তু সমস্ত ক্যাটাগরির কথাই আমি বলছি। এইবার এই সমস্ত ডেটা থেকে যেটা আমরা বুঝতে পারছি, সেইখান থেকে আমরা বুঝতে পারবো যে ম্যাক্সিমাম 500 থেকে 550 জন ক্যান্ডিডেট অল ক্যাটাগরি 60 এবং 60-এর উপরে পেতে চলেছে। ওকে, এবার তোমরা যদি বলো যে আমি খুব অল্প সংখ্যক ক্যান্ডিডেট বলছি, আমরা বিভিন্ন পোল থেকে তোমরা হয়তো দেখেছো যে অনেক বেশি হবে এই সংখ্যাটা, যে 600-700 হয়ে যেতে পারে। না বন্ধুরা, কখনোই কিন্তু এটা সম্ভব নয়। পোলের ডেটা, বারবার বলছি যে পোলের যে ডেটা সেটা কিন্তু ভুল, কেউ সঠিক ইনফরমেশন দেয়নি। যদি 500 জন ভোট দিয়ে থাকে তাহলে সেখানে সঠিক যে ডেটা প্রোভাইড করেছে মাত্র ম্যাক্সিমাম 100 জন। বাকি যে 400 জন 100% শিওর যে তারা তাদের প্রাপ্ত নাম্বার থেকে 2-4 বাড়িয়ে তারা কিন্তু পোলে পার্টিসিপেট করেছে। তাহলে অবশ্যই সেই সংখ্যাটা কিন্তু তোমরা কাউন্ট করবে না সেইভাবে। ম্যাক্সিমাম আমরা দেখতে পাবো এই ফিগারটাই দেখতে পাবো, যখন রেজাল্ট বেরোবে তখন তোমরা মিলিয়ে নেবে। কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোশ্চেন পেপার সেটা সব থেকে জটিল ছিল এবং 10টা কোশ্চেন ডিলিট হয়েছে। তারপরে বেশ কিছু কোশ্চেন কিন্তু অ্যান্সার কি চেঞ্জ হয়েছে। শুধু অ্যান্সার কি চেঞ্জ হতো সেটা আলাদা ব্যাপার ছিল, শুধু কোশ্চেন ডিলিট হতো সেটা আলাদা ব্যাপার ছিল। অনেক কোশ্চেনে অ্যান্সার কি চেঞ্জ হয়েছে প্লাস 10টা কোশ্চেন ডিলিট হয়েছে। এই জটিলতাটা আমাদের মাথায় রাখতে হবে। এই জটিলতা থেকে সেই সঙ্গে কিন্তু আমাদের কাট অফটা অনেকটা কমবে। আর সেই সঙ্গে কোশ্চেন পেপারে যে ডেপথ নলেজ সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে হাই কোয়ালিটি ছিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু কারো কোশ্চেন কতগুলো বাদ গেছে, যার যেটা বাদ গেছে সেই মাত্র বুঝতে পেরেছে বা বুঝতে পারছে কার কতগুলো বাদ গেছে। তাহলে সেইটা মাথায় রেখেই কিন্তু আমরা কাট অফ টার্গেট করব। আর অন্যান্য সার্কেলের যে ডেটা পেয়েছি আমরা, সেই ডেটাটা মাথায় রেখে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের যে কাট অফ সেটা এস্টিমেট করব। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের যে কাট অফ আসতে চলেছে, দেখো সেটা হলো 80 মার্কের মধ্যে আমাদের মানে পরীক্ষার নাম্বার সেটা এসে দাঁড়িয়েছে। এবং ইউআর সিট কত হতে পারে এইটা কিন্তু একটা ফ্যাক্টর, সেটা 540। এই 540টা কিন্তু মিনিমাম ইউআর সিট হতে চলেছে। ইউআরদের জন্য যে কতগুলো সিট হতে পারে সেটা হলো মিনিমাম 540, এর থেকে একটা মানে এর থেকে বাড়তে পারে। আশা করছি এর থেকে ইউআর সিট একটা কমবে না। ওকে, তাহলে 540টা যদি ইউআর সিট আসে তাহলে সেক্ষেত্রে মিনিমাম সিট যদি 540টা হয় সেক্ষেত্রে 75% যদি আমরা ধরে নিই 80-র মধ্যে, তাহলে দাঁড়ায় 60। এই 60 এটা কিন্তু ম্যাক্সিমাম ইউআর কাট অফ যাবে, ম্যাক্সিমাম ইউআর কাট অফ সেটা হলো 60। ওকে, এইবার দেখো 70% যদি হয় তাহলে সেক্ষেত্রে এসে দাঁড়াবে 56, 56 না গেলেও সেক্ষেত্রে 58। ওকে, এরকম একটা কিন্তু ফিগারে কাট অফ আসতে চলেছে ইউআর ক্যাটাগরিদের জন্য। এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে যে কাট অফ নিয়ে যারা দুশ্চিন্তায় আছো দুশ্চিন্তায় থাকবে না। ইউআর কাট অফ কত হতে পারে সেটাকে আমরা টার্গেট করে আদার্স ক্যাটাগরি কাট অফ সেটা বের করবো। এসসিদের কিন্তু আমরা তার থেকে 12 বাদ দিয়ে দেবো, 48 হবে কাট অফ। এসটিদের 40 হতে চলেছে কাট অফ। ওবিসি এদের হয়তো 54 হতে হয়ে যাবে কাট অফ। এবং ইডব্লিউএস 50, 50 প্লাস বা 50 এর মধ্যে যারা আছো শিওর ইডব্লিউএস হিসেবে তোমরা সিলেক্টেড হয়ে যাবে। ওকে, তো এই হলো কাট অফের যে রাউন্ড ফিগার সেটা। তোমরা যারা কাট অফ নিয়ে দুশ্চিন্তায় আছো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের কাট অফ নিয়ে দুশ্চিন্তা দূর হবে। কাট অফ যারা বলছো খুব হাই হবে, এক সময় তোমরা বলতে যে 70 হবে, 68 হবে, 66 হবে, এবার তোমাদেরই মতে সেটা 64 এসে দাঁড়িয়েছে, তাই তো? এটা আমাদের কথা না, কিন্তু এই 64টা হলো যারা 68, 70 বলতে বা 66 বলতে কাট অফ তাদের কথা যে 64 কাট অফ। বাট এইবার বলছি 64ও কিন্তু নয়, সেই রাউন্ড ফিগারটা কিন্তু 60 ইউআর কাট অফ। 540টা যদি সিট হয় ইউআর ক্যাটাগরি, যে ধরো 70 পেয়েছে তার কাছে যদি জিজ্ঞাসা করো যে কাট অফ কত হবে, সে বলবে যে কাট অফ 68 হবে, এটা তার বক্তব্য। যদি
কেউ ধরো পেয়েছে 68, তার কাছে যদি জিজ্ঞাসা করো কাট অফ কত হবে, সে বলবে যে 64 হবে, কারণ নিজের প্লেসটা সঠিক রেখে তারপরে সে কাট অফটা বলবে। এটাই কিন্তু হচ্ছে এই এবং এবং এই ইনফরমেশনটা পাওয়ার পরে তোমাদের মধ্যে যে প্যানিক সেটা সৃষ্টি হচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছো। তো এই জন্যই বলবো, যারা 70 পেয়েছে তাদের বলা কাট অফ তোমরা গুরুত্ব দেবে না, যারা 68 পেয়েছে তাদেরও বলা কাট অফে তোমরা গুরুত্ব দেবে না। কাট অফ আসবে কোথা থেকে? ডেটা থেকে, ইনফরমেশন থেকে। কাট অফ নিয়ে যারা দুশ্চিন্তে আছে, অবশ্যই বলবো তাদের কাছে ভিডিওটা যত দ্রুত সম্ভব তোমরা পৌঁছে দাও। এই সঠিক ইনফরমেশনটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।